দেখেছেন? এবার তো বুঝতে পারছেন? কালকে আমি সত্যি কথা বলছিলাম। আমার কোনো কথা তো কেউ মানছিলেন না আপনারা। কালকে আমাকে কতই না কথা বলেছেন আপনারা। বুড়ো বয়সে এসে নাকি ভিমরতি ধরিছে, দুইটা ছেলে থাকতে মোটামুটি আবার পর নারীর সাথে মোটামুটি সম্পর্ক জড়াই, আমার ক্যারেক্টার লুজ, ক্যারেক্টার খারাপ, আর কত কথা। এবার দেখেছেন তো কার ক্যারেক্টার খারাপ, কার চরিত্রে দোষ আছে। সেটা তো বুঝলাম, কিন্তু তাতে কেমন করে প্রমাণ হয়ে যায় যে তুমি মোটামুটি সত্যি কথা বলছো? কালকে তো এই মেয়ে ছেলেটা তোমার ঘরেই ছিল। অথচ তোমার ঘরে একটা মেয়ে ছেলে নিয়ে তোমার গত 5 বছর আগে তোমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার মধ্যে থেকে তোমার দুইটা সন্তান, একটাও নাই ঘরে। ঘর পুরো ফাঁকা, ফাঁকা ঘরের মধ্যে একটা মেয়ে ছেলেকে নিয়ে থাকছো। আপনি সমাজবাসী কি মনে করবে? ঠিক তাই, একদম তাই। তুমি কালকে মোটামুটি এই মেয়ে ছেলেটাকে তোমার ঘরে আশ্রয় দিয়েছো, আজকে মেয়ে ছেলেটা মোটামুটি সুটকেস সুটকেস নিয়ে এসেছে, তুমি ওকে পালিয়ে দিচ্ছ। তাতে কেমন করে প্রমাণ হয়েছে যে তুমি সত্যি আর মেয়ে ছেলেটা মিথ্যে কথা বলতেছে? এটা তো হতে পারে যে তুমি নিজেকে বাঁচানোর জন্য মেয়ে ছেলেটার উপর সম্পূর্ণ দোষ ফেলে দিচ্ছ। তা কেমন করে বিশ্বাস করি? আরে না না, আপনারা কি কথা বলছেন? আপনারা কি আমাদের গুগুকে চিনেন না? ও কি আজকে আমাদের গ্রামে থাকে নাকি? আজকের থেকে থাকে? ওকে সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছি আমাদের গ্রামে থাকতে। আমরা চিনি না ওকে? আমাদের গুগু এরকম করতেই পারে না। কাকা গো, থাক থাক, আর পরামর্শ করতে হবে না। বুঝতে পারিস আমার সব পুরুষকে চিনে আছে। মোটামুটি মেয়ে ছেলেটা মিথ্যে কথা বলতেছে, আর তোমাদের গুগু সত্যি কথা বলতেছে। সত্যবাদী হরিশ্চন্দ্র, কোনো প্রমাণ আছে, এভিডেন্স আছে? আর যদি আমি প্রমাণ দেই তাহলে তাহলে তো বিশ্বাস করবেন। কি বলছিস? তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে মানে নিজের মুখে স্বীকার করবে। বুঝতে পারিছেন? নিজের মুখে সব A to Z স্বীকার করবে। নিজের মুখে স্বীকার করবে মানে কে? ও নিজের মুখে স্বীকার করবে যে ও মিথ্যা কথা বলতিছে, ও মোটামুটি মিথ্যে মিথ্যে তোর বাড়িতে এসে উঠিছে, তুই বিয়ে টিয়ে করিসনি। একদম একদম, দেখবা ডেমো দেখবা। হ্যাঁ রে, তাহলে প্রমাণ করে দে না। বসে আছিস কিসের জন্য? সবার সামনে প্রমাণ করে দে। এই মেয়ে ছেলে, এই এই কুলক্ষণী অলক্ষণী, নিজের মুখে বলতে কি কিসের জন্য এসেছিস আমাদের গুগুর সংসারে? কিসের জন্য আগুন লাগাচ্ছিস? খাইয়া দিয়ে কোনো কাজ নাই নাকি? কি গো ম্যাডাম, বলবেন না আরো কিছু একটু মোটামুটি সাহায্য করবো? না না, বলছি। ঝটপট করে বলে ফেলুন। বুঝতে পারছেন? না বললি ওই ভিডিও ফুটেজটা ভাইরাল করে দেবানি, আর সাথে করে থানাতে নিয়ে যাবানি। বুঝতে পারছেন? থানাতে গিয়ে এই ভিডিওটা সাবমিট করে দেবো, তারপরে থানার পুলিশ জানে আর আপনি জানেন। বুঝতে পারছেন? আর জরিমানা যে লাগবে সেটা আলাদা কথা। আপনি আমাদের বাড়ি থেকে গয়না চুরি করার চেষ্টা করেছেন, হাতে নাতে ধরেছি, মোটামুটি ভিডিও ফুটেজ আছে। বুঝতে পারছেন? গয়না তো দিতে হবে, আর সাথে করে গয়নার মজুরি হিসেবে জরিমানাও দিতে হবে। আর পাড়া প্রতিবেশী সমাজের সামনে মোটামুটি অপমান, ঘোর অপমান। বুঝতে পারছেন? আর জেলের ভাত খাবেন সেটা আলাদা কথা। বুঝতে পারছেন? না না, ভুল হয়ে গেছে, বলছি ওসব কিছু করো না। দয়া করে পুলিশকে ফোন করো না, প্লিজ। তাহলে এখনো বসে কেন? সবার সামনে বলুন, আমি কি আপনাকে বিয়ে করেছি? না আপনাকে হিমাচলে রেখে এসেছি? কত বড় শখ! আমি বলি বিয়ে করে এসেছি, শালা আমি নিজেই জানি না। বলুন বলুন, সত্যি কথা বলুন, কে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে? সবার আগে এটা বলুন যে আমি বিয়ে করেছি কি করেছি না। না না, কিচ্ছু করতে হবে না। বলছি কি, আপনারা কেউ ওনাকে দোষারোপ করবেন না। উনি কিচ্ছু করেননি, উনি একদম মাটির মানুষ, মাটির পুতুল। বুঝতে পারছেন? সব দোষ আমার, আমি সব করেছি। বুঝতে পারছেন? আমি মিথ্যে বলে মোটামুটি ওনার ঘরে ঢুকেছি, ওনার বউ ঘর দাবি করেছি। আসলে উনি আমাকে বিয়ে করেনি। বুঝতে পারছেন? মানে তোমাদের বিয়ে হয়নি? গুগু তোমাকে বিয়ে করে আসেনি? মানে কি তুমি যে কালকে এসে বললে যে মোটামুটি তুমি হিমাচলে বিয়ে করে তোমাকে ফেলে রেখে এসেছে, তোমার সাথে সংসার করতে চাচ্ছে না, হেমকা টেমকা পঞ্চায়েতের সামনে যে বললে তুমি, তুমি তাহলে কি মিথ্যে কথা বলছিলে? না না, একদম না, বিয়ে দিয়ে কিচ্ছু হয়নি, ও সম্পূর্ণ জালি, মিথ্যে কথা। আমি বিয়ে করিনি, কোনোদিনও বিয়ে হয়নি আমার। বুঝতে পারছেন? আর এই মালটা আমার সাথে বিয়ে করিনি। বুঝতে পারলেন? ওকে কেউ কিচ্ছু কথা বলবেন না, সম্পূর্ণ দোষ আমার। দেখিস কত বড় সাহস! শালা আজকালকার মেয়ে ছেলের উপরে কোনো ভরসা করাই ঠিক নয়। পুরো খালি পুরো পেটা। মানে যতবার মেয়ে ছেলের উপরে একটা পুরুষ মানুষ বিশ্বাস করেছে ততবার ধোকা খাইছে, পুরো গ্যারেন্টি। মানে কি বলবো আর? ইদানিং কত খবর শুনতেছি, বিয়ের 3 দিন আগে 4 দিন আগে মোটামুটি মেরে ফেলে স্বামীকে। কি বলবো আর? মানে এই বলার কোনো কায়দা নেই। আর এখানে স্বামী হওয়ার ভান করতেছে, স্বামী হক ফলাতে এসেছে। মানে এরকম মেয়ে ছেলেকে ঠাকুর বাঁচিয়ে রাখে কিসের জন্য? কচু গাছে ফাঁসি লেগে মরতে পারিস না তোরা? ছি 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 ছি। না, আমাদের সমাজে কি মুখ থাকলো? আমাদের গ্রামে শেষকালে এরকম ঘটে গেল। কাকা গো, এদের মতো মেয়ে ছেলেকে বলে কিচ্ছু লাভ নেই। বুঝতে পারছো? দুষ করে এরা, এদের মতো কিছু লুবি মেয়ে ছেলে মানুষ দুষ করে, আর সম্পূর্ণ দুষ গোটা মেয়েবাসীর উপরে পড়ে। বুঝতে পারছো? কি যে বলবো, ইচ্ছে করতেছে পুরো জ্যান্ত পুরো পুঁতে ফেলিস। কত বড় সাহস! আমাদের গ্রামে ঢুকে আমাদের গুগুর উপরে মোটামুটি অত্যাচার করেছে, আমাদের চোখের মধ্যে কালি মাখিছে। আমরা তো একটু হলে গুগুকে পুরো গ্রাম থেকে তাড়া করে দিতাম। গ্রাম থেকে কি বলছো গো দিদি? আমি তো আর ভাবছিলাম অন্য নামে ওটা কেস করে দেবো। একটা মেয়ে ছেলে জীবন নষ্ট করেছে, তার ব্যাপারে মোটামুটি একটা হেনস্থা করতেই হবে। কত ভাবছিলাম, আমি আর উকিলকেও ফোন করেছিলাম। বুঝতে পারছো? ভাগ্য ভালো, মোটামুটি আমার টাকা বাঁচিয়েছে, গুগু বাঁচিয়েছে। ছি, নাহলে আমার কি একটা পাপ হয়ে যেত আমার হাত দিয়ে। শালা মেয়ে ছেলে মানুষ। আচ্ছা গুগু, এটা বলতো এই মালটাকে ধরলি কেমন করে? এই মালটা যে টিচারিং করতেছে, মিথ্যে কথা বলে ঢুকিছে, এটা প্রমাণ করলি কেমন করলি? নিজের মুখ দিয়ে সব স্বীকার করলো, কি এমন করলি? সেটা আমি বলছি কাকা, সেটা আমি বলছি। আর বলো না, ওই যে বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। ওই মেয়ে ছেলেটা লোভ করতে গিয়েছে। বুঝতে পারছো? ওই লোভ করতে গিয়ে পুরো ফেসে গেছে। মানে বুঝলাম না। আর বলো না কাকা, বলো না। ওই কালকে যখন মেয়ে ছেলেটা এসেছিল না, তাড়িয়ে দিয়েছিলাম না, তখন যাওয়ার সময় আমাকে বলে কিনা আবার আজকে আসবে। আমার সন্দেহ ছিল মালটা আবার এসে কিছু একটা বেগাত ঘটানোর চেষ্টা করবে। তাই কালকে রাতে আমি ঢেপা বসে মোটামুটি একটা প্ল্যান করেছিলাম। ওই সিটি গোল্ড স্যানিটারি আইটেম মোটামুটি আমার আলমারিতে লুকিয়ে রাখবানি। বুঝতে পারছো? আমার খুব ভালো করেই জানা আছে যে মেয়ে ছেলে মানুষের লোভ কম নয়, যত পায় তত লাগে। বুঝতে পারছো? ব্যাস আর কি, ওই অস্ত্রটাই কাজে লাগিয়েছি। কেমন করে?
ওই তো ওই সিটি গোল্ড কিনে রেখে মোটামুটি ওই আলমারির ভিতরে লুকিয়ে রাখেছিলাম, বুঝতে পারিস? একবারে মোটামুটি অরিজিনাল সোনার মতো দেখতে সিটি গোল্ড হিসেবে। আর ওই মেয়ে ছেলেটা ওটা দেখে ভাবিস অরিজিনাল সোনার গোল্ড, সোনার নেকলেস চুরি করতে ঢুকিয়েছিল ওই সুটকেসের ভেতরে, বুঝতে পারিস? আর আমি মোটামুটি খাটের নিচে থেকে মোবাইল দিয়ে রেকর্ডিং করছিলাম ভিডিও, বুঝতে পারিস? ওই ভিডিওগুলি সব রেকর্ডিং করে মোটামুটি রাখেছি। রাখার পরে মোটামুটি একবার ফাঁস করে দিয়েছি। এখন যদি মোটামুটি ওই সিটি গোল্ডের তারপরে ওই চুরির ভিডিওটা অনলাইনে ছেড়ে দিই, ভাইরাল করে দিই, পুলিশের কাছে দিয়ে দিই, এমনি মালটা পুরো ভেসে যাবে। পুলিশ তো তুলে নিয়ে যাবে, আর পুলিশ তুলে নিলেই সত্যি কথা সব বের করে দেবে। তাই মোটামুটি ওটা দিয়ে কাজে লাগিয়েছি, বুঝতে পারিস? আর ওটার ভয়ের ছুটে সব স্বীকার করে দিয়েছে আর কি। কি তার মানে ওই সোনার নেকলেসটা নকলি, ডুপ্লিকেট? তা না হয় কি, তোর কি মনে হচ্ছে অরিজিনাল? শালা আমি পরি স্যান্ডেল গেঞ্জের হাফ প্যান্ট, আমি কোথায় পাবো মোটামুটি সোনার নেকলেস? সাধারণ কমন সেন্স তোর মাথার মধ্যে নেই? ওটা তো 150 টাকা দিয়ে কিনে মোটামুটি আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। মোটামুটি আমি ভাবিয়েছিলাম যে তোর মতো লুবি মানুষ তোকে দেখতেই লাগে। তুই হচ্ছিস কি 1 নম্বরে খেচ্চর, 1 নম্বরে লুবি মেয়ে ছেলে মানুষ। দেখ সেম ঘটলো, আমার ধারণা ঠিক ধারালো। মাত্র 150 টাকা দামে তুই সিটি গোল্ডের পিছনে লুপ করেছিস, আর লুপ করে ধরা পড়েছিস, বুঝতে পারিস? তোরাকে এখন দাঁড়া, পুলিশ কাছে তুলে দেবানি। একদম একদম, এই মালটাকে পুলিশের হাতে তুলে দাও তো। একবার পুলিশ হেস্তনেস্ত করবে। কত বড় সাহস, আমাদের গ্রামে চুরি করে ঢুকেছে। মোটামুটি আমাদের গ্রামটা নষ্ট করার চেষ্টা করেছে, তোমার উপরে মিথ্যে মিথ্যে অপবাদ লাগিয়েছে। একটা মেয়ে ছেলে মানুষ হয়ে নিজেকে মোটামুটি বিবাহিত বলতে লজ্জা করলো না? তা আবার অথচ উপরে দিকে অবিবাহিত মেয়ে নিজেকে বিবাহিত বলতেছে। কি আর বলবো? এসব মেয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত। ও না গো, কিছু না, আমি আর করবো না, আমি কথা দিচ্ছি দূরে চলে যাবো, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। পুলিশকে ফোন করো না, আমাকে পুলিশের হাতে তুলে দিও না, হলে মান সম্মান আর থাকবে না, কিছু থাকবে না। আমার ভাই আমাকে ঘরে ঢুকাতে দিবে না। দোহাই আই অ্যাপোলোজাইজ, আই এম সরি, আই এম সো সরি। আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও, একটিবার সুযোগ দাও, একটিবার সুযোগ দাও, প্লিজ। দিতে পারি, তবে একটা শর্ত আছে। আরে বাবা, তোমার সব শর্ততে আমি রাজি আছি। কি শর্ত বলো? তোকে আমার ঘরে কে পাঠিয়েছে? আমার সংসার, আমার মুখে চুনকালি মাখানোর জন্য কে পাঠিয়েছে সেটা বল। বলছি ওই কর্ণ চ্যাটার্জি, নবীন সেন, তারপরে ওই যে বিজন লাল, এরা 3টা মিলে আমাকে পাঠিয়েছে। আমাকে ফোন পেতে মোটামুটি 20,000 টাকা ট্রান্সফার করেছে, বুঝতে পারিস? ওই শুধু বলিছে মোটামুটি 2 দিন অ্যাক্টিং করতে হবে, 2 দিন অ্যাক্টিং করলি মোটামুটি 20,000 টাকা, একদিনে 10,000 টাকা, বুঝতে পারিস? আর কিচ্ছু নয়। আমি ওই 20,000 টাকা লুকিয়ে পড়ে মোটামুটি তোমার সাথে ওই চিটারিং করতে এসেছি আর কি। আমি ব্যাস এসব ছাড়া আর কিচ্ছু জানি না। দোহাই আমাকে ছেড়ে দাও। বাবা ওয়ান্ডারফুল, 20,000 টাকা পেয়েছিস 2 দিনের অ্যাক্টিং করার জন্য। তারপরে তোদের এত লোভ কিসেছে? শালা মেয়ে ছেলে মানুষ, কি যে বলবো রে, কি যে বলবো। তোদের থেকে তো একটা কুকুরও ভালো রে। মোটামুটি 20,000 টাকা পেয়েও সিটি গোল্ডের লোভ আর ছাড়তে পারলি না। দেখছিস হারামির বাচ্চি, তোর জন্য পুরো সমাজবাসীর সামনে পুরো গোটা মেয়ে ছেলের জীবনটার উপরে আঙ্গুল উঠতেছে। করেছিস তুই ঘুষ, আর গোটা গালি খাচ্ছে কে? পুরো সমাজবাসী মেয়ে ছেলে মানুষ। আরে বাবা, এখানে আমার দোষ কি? আমি বাবার জন্য কোনোদিনও মোটামুটি সোনার গয়না নেকলেস চোখের সামনে দেখি নাই। এখন একটা সিটি গোল্ড দেখেছি, আমি কি জানি এটাকে সিটি গোল্ড? আমি ভাবিছি মোটামুটি অরিজিনাল। মোটামুটি ওই অরিজিনালটা আমি ভাবিছি নিয়ে আমি লকারে রেখে দেবানি। লকারে রেখে দিয়ে উপর দিকে ইনকাম হয়ে গেলে আরো মোটামুটি 30-40 হাজার টাকা। তাই মন দেখি, তাই মোটামুটি ডুবে পড়ে গেছি। আমি কি জানতাম নাকি ওই মোটামুটি 150 টাকা ডুবে পড়ে আমি ফেসে যাবো? ভাগ্যিস তুই মেয়ে ছেলে মানুষ, না হলে এই ভেটটা দিয়ে মোটামুটি তোর মাজা পুরো ভেঙে ফেলতাম, বুঝতে পারিস? এখনো সময় দিচ্ছি, মোটামুটি কেটে পড়, বুঝতে পারিস? না হলে পুলিশের হাতে তুলে দেবানি। তোর উপরে কতটা আরোপ লাগবে, কতটা সিটি গোল্ড লাগবে, সিটারিং, তারপরে মোটামুটি সংসার নষ্ট করা, তারপর কতটা ধারা লাগবে কোনো ধারণা নেই, বুঝতে পারিস? পুরো জীবন চলে যাবে, তারপরে তো সাজা শেষ হবে না, বুঝতে পারিস? কেটে পড় বলছি, মেয়ে ছেলে মানুষ দেখে ছেড়ে দিচ্ছি, বুঝতে পারিস? আর এখান থেকে দূরে সরে যাবি। না যাচ্ছি। তবে আমাকে তাড়িয়ে কোনো লাভ নেই তো, আমি তো জাস্ট একটা মোহরা, বুঝতে পারিস? তোমার কপালে এখনো মোটামুটি কালো ছায়া ছড়তেছে, বুঝতে পারিস? তুমি মরিস, তুমি পুরো পটল তুলিস। বেশিতে বেশি মোটামুটি ওই আজকের সূর্যের অস্তটা দেখবা, বুঝতে পারিস? কালকে সূর্যের আলোটা আর দেখতে পারবে না, পুরো ঘেন্টি। কি রে, তোর ব্যাগ, ওই তোর সুটকেসটা নিয়ে যা। ও কিসের ব্যাগ? এটা আমার সুটকেস নয়, ওটা চুরি করে নিয়ে আসা, বুঝতে পারিস? ওটার ভিতরে শুধু কাগজ আর কাগজ, কোনো কাপড় চাপড় কিচ্ছু নেই। ঘোরা পরের দিকে শালা এই সুটকেসের জন্য ফেসে যাবো। আমি নেবো না, আমি চললাম। তবে মিস্টার গুগু আমার থেকে তো বেঁচে গেছেন। তবে ওই মোটামুটি বিজন লাল, সৌরভ, তারপর ওই নবীন সেনের থেকে বাঁচতে পারবেন না, একটু সাবধানে থাকবেন, বুঝতে পারছেন? আপনার মাথার উপরে কালো ছায়া ঘুরঘুর করে ঘুরতেছে, বলে গেলাম আপনাকে, একটু সাপোর্ট করে গেলাম, কারণ কি আপনাকে মোটামুটি আপনি আমাকে পুলিশের হাতে তুলে দেননি তো, তাই একটা ফেভার করে গেলাম, একটু সাবধানে থাকবেন। বাবা বাবা, ঠিক আছে তো তুমি? কি নাদু, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি বাবা। তুমি এখানে কেন, আর আপনারা সবাই এখানে? কি রে নাদু, নাকি রে? এতদিন পরে মনে হলো গ্রামের কথা। কোথায় ছিলি বাবা তুই এতদিন? তো জানিস, তুই যখন ছিলি না তখন কত কত খবর আমাদের গ্রামে কানে এসেছে, তুই নাকি মোটামুটি পটল তুলেছিস, তোর ভাই নাকি তাকে মেরেছে। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ গো জেঠিমণি, আমি ঠিক আছি। হ্যাঁ রে নাদু, এটা কি সত্যি নাকি? পাদু তোকে মারিছে? মানে কি পাদু তোর পিঠে বলে 3-3টে বুলেট ফুটিয়েছে?
না গো কাকা, কে বলিস এই কথা? ও সব মোটামুটি আমার কি শত্রুর অভাব নাকি? আমি যেই পদস্থে চাকরি করতাম না, সেখানে শুধু শত্রু আর শত্রু, বুঝতে পারিস? ওই শত্রু একটা প্ল্যানিং করেছে, মোটামুটি প্ল্যানিং করে আমার ভাইকে ফাঁসিয়েছে, যাতে করে আমরা সমাজের মুখে আর মুখ দেখাতে পারি না, বুঝতে পারিস? আমার ভাই আমাকে মারবে, তোমার বিশ্বাস হয় সেই কথা? আমার ভাই আমাকে মারেনি, বুঝতে পারিস? আমার পিছনে কে ছুরি ঢুকেছে জানো? আমারই কালিক, আমারই ডিপার্টমেন্টে যে চাকরি করতো আমার সাথে, সৌরভ, সেই মালটা আমাকে মারার চেষ্টা করেছে আর ফাঁসিয়েছে আমার ভাইকে, বুঝতে পারিস? ও আচ্ছা, আমরা তো বলি পাদুকে ছোটবেলা থেকে দেখেছি, পাদু তো এরকম করার ছেলেই নয়। বলছি বাবা, দাদা কোথায় দাদা? দাদা মানে, আরে বাবা ওসব কথা ছাড়, তুই জানিস মোটামুটি একটা মেয়ে ছেলে এসে কি হাসপাতাল করেছে? এখন বলে গেছে নাকি বিকেল বেলা ওই বিজিত বিশ্বাস কর্ণ চ্যাটার্জি নাকি আমাদের ঘরে আসবে, বুঝতে পারিস? আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে গেছে। কি করবো এবার বলতো? কি কি বলছো? মেয়ে ছেলে এসেছে মানে কি? কে? কোন মেয়ে ছেলে? কি বলে গেছে? বিজিত বিশ্বাস, তারপর কর্ণ চ্যাটার্জি, বিজন লাল এরা আসবে মানে? কথাবার্তা ঝক শুনে তো এটাই বোঝা যাচ্ছে যে মোটামুটি বিকাল বেলা হয়তো বা কেউ আসতে পারে। আমাকে বলে গেছে সূর্যের আলো বলে দেখবো না। কি কি করবো, মাথায় কোনো কাজ দিচ্ছে না। বলছি বাবা তুমি চিন্তা করো না, বুঝতে পারিস? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, আমি হ্যান্ডেল করে নেবানি। চলো আগে ঘরে চলো। এই এই নন্দা, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে বলছি। বুঝতে পারছিস তুই আমাকে চিনিস না? তুই আমাকে কিসের জন্য নাটক করে রাখিস? আবার জল দিচ্ছিস খাওয়ার জন্য? হাট! এসব করে কিচ্ছু লাভ হবে না, বুঝতে পারছিস? কিচ্ছু লাভ হবে না। তোকে এখানে নাটক করার আগে হয়েছে আমাকে হুকুম দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে যে তোকে মোটামুটি শুধু জল খাওয়ার দেই, দিতে কিচ্ছু একটু যে কিচ্ছু দেওয়া হোক না, বুঝতে পারছিস? বাইরে কাণ্ডকর্ম করে বেড়াবি আর তুই কি ভাবিস তুই ছাড় পেয়ে যাবি প্রতিটা বার? আমার সাথে কি করেছিস ভুলে গেছিস? আমার কাছে কোনো আইন ছিল না, কোনো পাওয়ার ছিল না, তাই বেঁচে গেছিস। এবার পড়েছিস তুই ভালো জনের পাল্লায়, বুঝতে পারছিস? ভালো জনের কাছে তুই মোটামুটি ট্রেনিং নিয়েছিস, এবার তুই খেলা বুঝবি। মানে ভালো জন মানে কে? কে তোকে হুকুম দিয়েছে? কে তোকে বলিছে যে আমাকে আটক করে রাখতে? আবার মোটামুটি এরকম একটা মাটির ঘরে, আমি কোনোদিনই শালা মাটির ঘরে ঘুমোইনি, খাইও নি। আজকে তুই আমাকে মাটির ঘরে আটক করে রাখিস? তোর তো শ্বাস কম নয়, ছেড়বো না কিন্তু, তোকে পুরো পুঁতে ফেলে দেবো, বুঝতে পারছিস? ঠিক সেম ভাবে ওই শিবানীকে যেখানে পুঁতেছি ঠিক সেম জায়গাতে তোকে পুঁতে ফেলে দেবো। আমার সঙ্গে কিন্তু পাঙ্গা নিস না কিন্তু, আমি বড় ডেঞ্জারাস খতরনাক মাল, তুই চিনিস না আমাকে। আমি সময় হালি মোটামুটি টাকার জন্য সবকিছু করতে পারি, বুঝতে পারছিস? লোকেরকে পটল তোলাতেও দ্বিধাবোধ করি না কিন্তু। ও সেটা আমার থেকে আর কে আর ভালো জানবে? তুই তো আমারই গ্রামের নাকি? আমি তোকে চিনবো না শালা হারামি? নন্দা দেখ, বোনটি আমার আদরের বোন, শোনা বোন, পুচকি বোন, আমাকে ছেড়ে দে। কে বলিস এটা বল না, কে বলিস আমাকে আটক করে রাখতে? তুই যদি বলিস না আর আমাকে যদি ছেড়ে দিস না, তাহলে তোকে মোটামুটি টাকা দিয়ে পুরো মুড়িয়ে দেবো, বুঝতে পারছিস? তোর জীবনে যত শখ আলাদা আছে সব পূর্ণ হয়ে যাবে, তারপরেও টাকা থাকবে, বুঝতে পারছিস? টাকা খরচা করে শেষ করতে পারবি না, এমন প্রয়োজনে টাকা দেবো, বুঝতে পারছিস? আমাকে ছেড়ে দে মন, আমার প্রিয় বোন, ছোট্ট বোন, পাখি বোন, ছেড়ে দে আমাকে। এই নন্দা কি ভাবছিস বলতো? এত ভাবনা চিন্তা করতে লাগে না, বুঝতে পারছিস? আমি যেটা বলছি সেটা কর, আমাকে ছেড়ে দে। আর কে করার জন্য বলিস সেটা বলে দে আমাকে, বুঝতে পারছিস? তারপর দেখবি শুধু তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুধু মেসেজ আসতেছে ক্রেডিট আর ক্রেডিট, বুঝতে পারছিস? ডেবিট আর হবে না, শুধু ক্রেডিট আর ক্রেডিট। তোর বাপের পিন্ডি গোষ্ঠী, শালা হারামি। তুই মোটামুটি একটা মেয়ে ছেলেকে আস্ত পুরো পুঁতে ফেলেছিস, তারপরে আমার স্বামীর জীবন নষ্ট করেছিস, আমার স্বামীকে পটল তুলিয়ে দিয়েছিস, তোদের কারণে আমার স্বামী গলায় আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছে, আর তোরা এখন চাইছিস আমাকে টাকা দিয়ে মোটামুটি নিজে সাপোর্ট করে নিতে। আসছে আসছে তোদের বাপ আসছে, বুঝতে পারছিস? এক একটাকে পুরো আস্ত পুরো খেয়ে ফেলবে, চিনিস না তো কার সাথে পাঙ্গা নিয়েছিস এবার? নন্দার বাচ্চি, হাতটা খুলে দেখ না একবার, হাতটা একবার শুধু খুলে দেখ, তারপর দেখ এই যে চুলোটা দেখতেছিস না, চুলোর ভিতরে তোকে দলামচা করে ঢুকিয়ে কেরোসিন ঢেলে মোটামুটি একবার আগুন ধরিয়ে দেবানি, বুঝতে পারছিস? একবার জিন্দা পুরো একবার পুরো পুঁতে ফেলবো, একবার জ্বালিয়ে ফেলবো। আমাকে চিনিস না তো তুই, তুই কি করছিস তুই নিজেও জানিস না, বুঝতে পারছিস? একবার শুধু হাতটা খুলুক আমার, তারপর দেখ সবার আগে তোকে পটল তুলাবানি, তুই আমার হবি ফার্স্ট টার্গেট। কেন করিস সর্বনাশ? এই মালটা তো বড় বিচিত্র, কোন সময় কি করে ফেলে না, এই মালের সামনে বেশি সময় থাকা যাবে না, আর এটাকে আমি একা হ্যান্ডেল করতে পারবো না। দেখি স্যারকে একটু ফোন করি। কোথায় গেল নাম্বারটা? এই তো 9252621167 দিয়ে দিলাম কলিং জিও 5G। এই কাকে ফোন করছিস? কাকে ফোন করছিস? আমাকে ছাড় বলছি, খুলে দে বলছি। কেন তোর বাপকে? আমার দ্বারা সম্ভব না, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল তোকে হ্যান্ডেল করা, বুঝতে পারছিস? তোকে তোর জন্যই মোটামুটি তোর বাপই যথেষ্ট, যেমন মুকুট তেমন পূজা। ইয়ো ওই 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 কেন করিস রে? এত দেখি বেশি সময় টিকবে না নে। ঝটপট করে মোটামুটি দাদাকে বলতে হবে এসে এটাকে কি করতে হবে, দাদাই একমাত্র ওকে হ্যান্ডেল করতে পারবে, আমার দ্বারা অসম্ভব। হ্যালো, হ্যাঁ দাদা, আমি নন্দা। হ্যাঁ নন্দা দিদি বলো। বলছি কি বলো দাদা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে আসো, চলে আসো। আমার দ্বারা সম্ভব না, জাস্ট ইম্পসিবল। ওকে হ্যান্ডেল করা যাচ্ছে না, মোটামুটি যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে, বুঝতে পারিস? ও যদি হাতটা খুলে যায় না, তাহলে দরজা টরজা ভেঙে বেরিয়ে পড়বে, বুঝতে পারিস? ওকে আটকানো কিন্তু একবার অসম্ভব হয়ে পড়বে। তুমি তাড়াতাড়ি এসে পড়ো, আমার বাড়িতেও কেউ নেই, বুঝতে পারিস? আমাকে যদি দুইটা চড় মারে না, আমি এখানে চিত হয়ে পুরো বেহুশ হয়ে পড়ে যাবানি, বুঝতে পারিস? ও তার মানে মাটার জ্ঞান ফিরে গেছে, কি তাই তো? একদম জ্ঞান ফিরেছে মানে জ্ঞানের সাথে একবার আকল সব ফিরে গেছে, বুঝতে পারিস? মোটামুটি কিছুতেই কিছু মানছে না।
তুমি তাহলে এক কাজ করো দিদি, তুমি বরং ওকে একটু জল খাওয়ার দাও, বুঝতে পারছো? শুধু জল, এই পেটের ক্ষুধায় হয়তো বা মোটামুটি রাগারাগি করতেছে, বুঝতে পারছো? একটু জল দাও, পেটের ক্ষুধাটা একটু শান্ত করো, আমি আসতেছি। আরে না গো, তুমি ব্যাপারটা বুঝতেছো না, জলের বোতল দিচ্ছি তো, ওই লাঠি মেরে ফেলে দিয়েছে, কিছু খাচ্ছে না, আমাকে মোটামুটি টাকা পয়সা লোভ দিচ্ছে যে টাকা দিয়ে মুড়িয়ে দেবে, আমি ছেড়ে দিই, বুঝতে পারছো? সব বলতেছে, আর যদি না ছাড়ি না আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে পুঁতে ফেলবে শিবানীর মতো, শিবানীর জায়গাতে। তুমি তাড়াতাড়ি আসো, আমার ভীষণ ভয় করতেছে দাদা, তুমি পটাপট করে এসে এই মালটাকে হ্যান্ডেল করো। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি এক্ষুনি আসতেছি, চিন্তা করো না, আমি এক্ষুনি আসতেছি। তুমি এক কাজ করো, তুমি বরং মোটামুটি রুম থেকে বেরিয়ে যাও, এই ঘর থেকে বেরিয়ে মোটামুটি বাইরে দিকে একটা বড় তালা মেরো, আমি এক্ষুনি আসতেছি। আমি যতক্ষণ আসি না ততক্ষণ মোটামুটি দরজাটা আটক করে রাখবা, বুঝতে পারছো? কিছুতেই যে কিচ্ছু হয়ে যাক না কেন, যদি পটল দিলে যায় না কোনো সমস্যা নেই, তুমি দরজা খুলবা না, বুঝতে পারছো? এই মালটা ভেরি ডেঞ্জারাস মাল, অভিনয় করে তোমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে, বুঝতে পারছো? তুমি দরজাটা আটক করে রাখো, আমি এক্ষুনি আসতেছি। ওকে ওকে, কাম ফাস্ট। বলছি নাদু, এই নন্দাটা কে রে? বাবা সেসব তোমাকে আমি পরে বুঝিয়ে বলবানি, বুঝতে পারছো? আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। যাবি মানে? কোথায় যাবি? এখন আসলি এতদিন পরে আবার বলছিস চলে যাবি, মাথায় কিছু দিচ্ছে না? কোথায় যাবি বাবা? যেতে হবে বাবা, আমাকে যেতে হবে, পুজো করতে হবে তো, তাই যেতে হবে, বুঝতে পারছো? পুজো? কিসের পুজো? ও সব তুমি বুঝবে না, আমি তোমাকে পরে এসে বলবানি, বুঝতে পারছো? আমি যাচ্ছি। আর বলছি কি, ওই যদি বিকেল বেলা বা আজকের দিনের মধ্যে আমি যখন থাকি না, তখন যদি কেউ আসে তখন কি করবা? ওটা নিয়ে তুই চিন্তা করিস না, ওদের জন্য আমি একাই যথেষ্ট, বুঝতে পারিস? যা যা যা, তুই কি করতে যাবি, যা ঝটপট করে যা। আর কোথায় যাবি? ওই তো কই আর, কুসুমপুর জাতি হবে। ওই বিজিত বিশ্বাসকে আটক করে রাখিস তো, বিজিত বিশ্বাসকে, মালটা বড় ডেঞ্জারাস মাল, একটা দিদির ঘরে আটক করে রাখিস। এখন দেখছি মোটামুটি দিদিটা ফোন করেছে যে বলে কিনা জ্ঞান পড়িছে, তারপরে মোটামুটি ছুটাছুটির পালানোর চেষ্টা করতেছে, বুঝতে পারিস? ও যদি পালিয়ে যায় না তাহলে আমার ভান্ডা পুরো ফেটে যাবে, আমাকে ঝটপট করে ওখানে বসতে হবে। তুমি মোটামুটি এখানটা একটু যদি কোনো অসুবিধা হয় না, তাহলে বেশি যদি ইমার্জেন্সি কেস হয় তাহলে ওই থানাতে গিয়ে, লোকাল থানাতে গিয়ে কেস করে দিও, বুঝতে পারিস? ততক্ষণে তো আমি নিশ্চয়ই ফিরে আসবানি। ও আমি দেখবানি। এ কি আপনি? আপনি তো আমার ছেলে যে ডিপার্টমেন্টে চাকরি করতো, মানে কি আমার ছেলের বস, কি যেন নাম? অফিসের মৌতুশীল, কি তাই তো? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, উনি হচ্ছে আমাদের স্যার, মানে কি মৌতুশীল স্যার, আমাদের ডিপার্টমেন্টের একমাত্র বস। হ্যাঁ সেটা তো আমি জানি যে উনি অফিসার মৌতুশীল স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টের সবচেয়ে বড় বস। তা কথা হচ্ছে, আপনারা আমাদের বাড়িতে হঠাৎ করে কি হয়েছে, কিসের জন্য এসেছেন? আর এই শয়তানটা আবার আমার বাড়িতে ঢুকিছে। এই শয়তান, এই তোকে না একবার করে বারণ করেছি, শালা আচ্ছা বেহাল তো তুই। তোর শরীরে কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া রে? কতবার করে তোকে অপমান করেছি, তারপরে তুই বারবার বেহের মতো চলে আসিস, কিসের জন্য? এই যে শুনুন, কথাবার্তা একটু ভদ্রভাবে বলুন, বুঝতে পারছেন? কার সাথে কি কথা বলছেন? আমাদের সামনে রেখে মোটামুটি আপনি উনাকে অপমান করতেছেন, ভ্যাঁ বলতেছেন, গন্ডারের চামড়া বলতেছেন। শালা আপনার তো সাহস কম নয়, ছেলে এক কাণ্ড করে আর বাপ করতেছে আরেক কাণ্ড। উনার একটা নাম আছে, যেটা হচ্ছে বিজন লাল, না আমরা বলি বিজন স্যার, বুঝতে পারছেন? আর উনি হচ্ছে একটা মস্ত বড় ব্যবসায়ী, যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, বুঝতে পারছেন? আর আপনি উনাকে অপমান করতেছেন। শুনুন, আপনার নামে কেস আছে, আপনি নাকি উনাকে অপমান করেছেন, উনাকে লাথি মারিছেন পুরো গ্রামের সামনে। শুধু তাই নয়, হ্যাঁ আপনার নামে কেস আছে আর আপনার ছেলের নামেও কেস আছে, বুঝতে পারছেন? আমরা খবর পেয়েছি আপনার ছেলে বেঁচে আছে, বুঝতে পারছেন? এই আপনার ছেলের জন্যই আমার গলার এই কন্ডিশন। আমার নিজের হাতে দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছে, কত বড় বিয়াদব, কত বড় সাহস! আমি অফিসার মৌতুশীল স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্টের একমাত্র বস, আমার গলায় মোটামুটি ফাঁস লাগানোর চেষ্টা করেছে, আমাকে পটল তোলানোর চেষ্টা করেছে। আপনার ছেলেকে পেলে না পুরো এনকাউন্টার করে দেবো, বুঝতে পারছেন? আপনার ছেলে যেহেতু বেঁচেই আছে, আপনি নিশ্চয়ই জানবেন আপনার ছেলের কোথায়। ছেলের ঠিকানা দেন, ছেলেকে ডাকুন, বলুন আমি এসেছি, বুঝতে পারছেন? ওকে নিয়ে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে মোটামুটি ওকে কোর্টে পেশ করবো, আমাকে মারার চেষ্টা করেছে। ওই ঠিকই করেছে, আমি জানি না তো, আমার ছেলে যদি এটা করে থাকে না তাহলে একেবারে পুরো ঠিকঠাক করেছে। ওই শুনেছি তো, আপনি বলে ওই বিজিত বিশ্বাস, তারপরে বিজন লাল, তারপরে ওই নবীন সেন, ভুটুল সেনের সাথে মিশে গিয়ে মোটামুটি কমিশন খাইছেন, টাকা খেয়ে অন্যায় সাথ দিচ্ছেন, অন্যায় সাপোর্ট করতেছেন। এটা কোনো কথা? আপনাকে দেখে মোটামুটি বাকি এমপ্লয়িরা, বাকি স্টাফরা কি শিখবে? আপনি হচ্ছেন স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার হয়ে আপনি মোটামুটি কোথায় লোকেদেরকে শিখাবেন যে ক্রাইম করা ছাড়বে, অপরাধ করা ছাড়বে? তা না করে আপনি নিজে উল্টো ক্রাইম করতেছেন। ওই ঠিকই আছে, মোটামুটি আপনি বেঁচে গেছেন। আমি হলে তো জায়গাতে পুরো মেরে ফেলতাম। চুপ, একদম চুপ, জাস্ট শাট আপ। আরেকবার যদি দ্বিতীয়বার উল্টাপাল্টা কথা বলেছেন আমার স্যারের ব্যাপারে, তাহলে কিন্তু জিপ টেনে পড়ে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছেন? আপনি বলুন, এই বলরাম কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন মালটাকে? ওকে আমাদের হাতে তুলে দিন, বুঝতে পারছেন? ওর নামে বিরাট বিরাট লম্বা লম্বা কেস আছে, ওকে অ্যারেস্ট করবো। কোথায় সেই মালটা? আর যদি বলরামের সন্ধান আমাদেরকে না দিন, বলরামকে আমাদের হাতে তুলে না দিন না, তাহলে আপনাকে পুরো চিট করে দেবো, বুঝতে পারছেন? আমাকে কিন্তু চিনেন না, আই এম অফিসার মৌতুশীল, বুঝতে পারছেন? একবারে মোটামুটি পটল তুলিয়ে দেবানি, এটাই বলছি। নিজে যদি কপাল ভালো চান তাহলে বলরামের ঠিকানা দিন, বলরাম কোথায়, ওকে ডাকুন, আমাদের হাতে মোটামুটি তুলে দিন, তাহলেই বাঁচবেন, না হলেই বাঁচার কোনো চান্স নেই।
এই গলাটা অনেক কষ্ট করে মোটামুটি একটু একটু করে ভালো হচ্ছে, বুঝতে পারছেন? এই গলাটা যেরকম করে কষ্ট করতেছি আমি, কেউ বুঝে না আমার ছেলেটা। একমাত্র হয়েছে আপনার ছেলের কারণে। হ্যাঁ, আপনার ছেলের কারণে আমার খাতে পারি না, ঘুমোতে পারি না, এবং কেউ কথা বলতে পারি না। কত কষ্ট করে মোটামুটি পাই যাকে আমার গলা সুরটা আবার ফিরতেছে, বুঝতে পারছেন? আপনাকে ছাড়বো না, কিন্তু পুরো তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাবেন মানে? আমি কি জানি নাকি আমার ছেলে কোথায়? তার জন্য আমাকে খামোকা বিরক্ত করছেন কেন? জান বলছি, জান, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরোন আপনারা। এই বেটা, এই বাংলা কথা কি মাথায় ঢুকে না? চুপচাপ মোটামুটি বলরামের সন্ধান দে, বুঝতে পারছিস? বলরাম কোথায় আছে আমাদেরকে ঠিকানা দে বা ইনফরমেশনটা দে, আমরা চুপচাপ করে চলে যাবো। না হলে ডাইরেক্ট পুরো তুলে নিয়ে যাবো, বুঝতে পারছিস? আহা, তো কথা বাড়িয়ে লাভ আছে? মালটাকে ডাইরেক্ট তুলে ফেলে, বুঝতে পারছো? মালটাকে তুললি মোটামুটি বলরামের সন্ধানে এমনি সুর করে চলে আসবে, বুঝতে পারছো? আর যদি বাই চান্স সন্ধান না আসে না, তাহলে মালটাকে টপকিয়ে দিও, কার যায় আসে, বুঝতে পারছো? মালটাকে তুলে ফেলো। হ্যাঁ স্বরূপ, একদম 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 এটাই করো, বুঝতে পারছো? মালটাকে ডাইরেক্ট তুলে ফেলো, বুঝতে পারছো? মালটাকে তুলে ডিপার্টমেন্টে নিয়ে আসেনি। ঠিক আছে স্যার, আপনারা যেহেতু এটাই বলছেন তাহলে এটাই ঠিক আছে, এটাই করবানি। চল, তোকে অ্যারেস্ট করা হলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোকে মোটামুটি ওই ডিপার্টমেন্টে নিয়ে যাবো, বুঝতে পারছিস? চল। আর একবার ডিপার্টমেন্টে নিয়ে যাই না, তারপরে দেখ তোকে কে বাঁচায়। এই সৌরভ কিরকম করে টর্চার করতে পারে, তুই নমুনাটা দেখবি। বাপের নাম মান নাম মুখে দিকে যদি না বের করেছিস, তাহলে বলিস কেনে। চল শালার ঘরে শালা। এবার তুই খেলা বুঝবি। তোর ছেলে মোটামুটি কি পেয়েছে? আমাদেরকে হুকুমের গুলাম পেয়েছে, পুতুল পেয়েছে। যখন খুশি এসে তখন ওর ইচ্ছা মতো মোটামুটি আমাদেরকে নাচাবে আর আমরা নাচবো। কত বড় সাহস মোটামুটি আমাদের ডিপার্টমেন্টে ঢুকে আমাদের স্যারের কেবিনে ঢুকে স্যারকে মারার চেষ্টা করেছে। এতেও তার পেট ভরেনি। পিছন লাদের বড় ছোট ভাইকে বিজিত বিশ্বাসকে মোটামুটি তুলে নিয়ে গেছে। কোথায় রাখিছে, কি করেছে, মোটামুটি কোনো খবর টবর নেই। তোর ছেলের উপরে কয়টা যে ধারা লাগবে কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পারছিস? আর তোর উপরে ধারা আছে, বুঝতে পারলি? চল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর যদি বলি আমি যাবো না, আমি যাবো না, কিসের জন্য যাবো? আমাকে কি অ্যারেস্ট করার ওয়ারেন্ট আছে আপনার কাছে? কোথায় কোথায় আমার রেস্টুরেন্ট? কই কই দেখান তো দেখি, শো করেন তো, শো মি দ্য রেস্টুরেন্ট। আমাকে যে তুলতে এসেছেন, অ্যারেস্ট করতে এসেছেন, এই যে বললেন ইউ আর আন্ডার অ্যারেস্ট, তার মানে নিশ্চয়ই আমার ব্যাপারে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে। কই রেস্টুরেন্টটা দেখান তো। বলছি স্যার, মনে হচ্ছে না মালটা কথা শুনবে বলে, বুঝতে পারছেন? বলে কিনা রেস্টুরেন্ট শো করবো। কি করবো? কি করবো মানে? শো করো, রেস্টুরেন্ট দেখতে চাইছে, তোমার পকেটে যে রাখা রেস্টুরেন্টে শো করো, মালটাকে তুলে ফেলো, বুঝতে পারছো? মিস্টার গুগু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ও, এটার কথা বলছেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। গুগুর বাচ্চা গুগু, এবার তুই ঠেলা বুঝবি। আমাকে তুই লাথি মারিছিস, সবার সামনে অপমান করেছিস। এবার দেখ, তোর পুরো আস্ত জীবনটা পুরো ধ্বংস করে দেবো আমি। চিনিস না তো কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস? বিজিতের বড় ভাই আমি, বিজল লাল, বুঝতে পারছিস? সবাইকে কিনে নিতে পারি আমি, টাকা দিয়ে সবাইকে কিনে নিতে পারি। ও দাঁড়ান, আপনি রেস্টুরেন্ট দেখবেন বললেন না? এক মিনিট দেখাচ্ছি। এই নিন, এই যে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, বুঝতে পারছেন? রেস্টুরেন্ট দেখবেন না? এই নিন রেস্টুরেন্ট। কি এটা তো বন্দুক। বন্দুক, ছাটা দানা পুরো লোডেড করা আছে, বুঝতে পারছেন? তাই ভালোই ভালোই বলছি আমাদের সাথে চলুন। আর না হলে ওই মোটামুটি বলরামের ঠিকানা আমাদেরকে বলে দিন, বলরামের সন্ধান আমাদেরকে বলে দিন, তাহলে বেঁচে যাবেন, বুঝতে পারছেন? আর যদি বাই চান্স আমাদের সাথে যান, তাহলে বাঁচার কোনো চান্স নেই, পুরো গ্যারেন্টি এটা। ও, তার মানে আপনারা এত নিচে নেমে গেছেন? টাকার নজরে পড়ে এত অন্ধ হয়ে গেছেন? আমাকে এসেছেন বন্দুক দিয়ে হুমকি দিতে? তা নয়তো কি রে? শালা হারামির বাচ্চা, ভুলে গেছিস সেদিনের কথা? আমাকে আর কর্ণচাটা জিকে কেমন করে অপমান করেছিস? আমি বলেই গিয়েছিলাম মোটামুটি তুই আমাকে তোদের গ্রাম থেকে, তোর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস না, এমন হাল করবো মোটামুটি নিজের হাতে গলায় দড়ি দিবি, নিজের হাতে মোটামুটি পটল তুলবি, বুঝতে পারছিস? আর আজকে হচ্ছে সেই দিনটা, হয় নিজের হাতে পটল তুল, না হলে মোটামুটি আমাদের সাথে চল, বুঝতে পারছিস? আর যদি বাই চান্স আমাদের সাথে চলিস না, তাহলেই তো শেষ খেলা। শেষ খেলা মানে? শেষ খেলা মানে বুঝতে পারছিস না? এখন তোকে এখান থেকে তুলে নিয়ে যাবো, তারপরে তুই কি ভাবিছিস তোকে এখানে নিয়ে ডিপার্টমেন্টে রাখবো নাকি? তবে না না না, একদম না, একদম না, এই চিন্তাধারা থাকিস না, বুঝতে পারছিস? এখান থেকে তুলে নিয়ে মোটামুটি তোকে একটা সিক্রেট জায়গায় রাখবো, বুঝতে পারছিস? সিক্রেট জায়গায় রেখে মোটামুটি বলরামকে ব্ল্যাকমেইল করবো। আমি পুরো পাক্কা জানি, বুঝতে পারছিস? যখন তোর চাবিকাঠি ধরবো, বলরাম সুরসুর করে নিজে সারেন্ডার হয়ে যাবে, বুঝতে পারছিস? আর সেটাই আমি চাই, একবার শুধু বলরাম সারেন্ডার করুক, তারপরে দেখ বলরামকে কেমন করে পটল তুলে, কেমন করে বালি চাপা দেই। আমাদের কাজে বিবাদ ঘটাবে, এত খায় না। শালা সাহসটা কম নয়, আমাদের ডিপার্টমেন্টে ঢুকে মোটামুটি আমারই স্যারকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, অ্যাটাক করার চেষ্টা করেছে। ছাড়া যায় নাকি? আমরা খুব ভালো করেই জানি, তোকে ধরলি বলরাম এমনি সামনে দিয়ে চলে আসবে, বুঝতে পারছিস? ওকে কষ্ট করে খুঁজতে হবে না, শালা ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করতেছে। দম নেই তো বুকের মধ্যে, পাটার মধ্যে দম নেই তো, পিছন দিকে দিয়ে মোটামুটি শুধু অ্যাটাক করে। গুগুদা, আসবো? বন্ধু চলে আয়, তোর ফটেজই যথেষ্ট, বুঝতে পারছিস? আয় আয়, বেরিয়ে আয়। ফটেজ মানে? এই কি বলছে? কিসের ফটেজ? আর কার গলা? কে রে? কে আছিস? শালা বুকের মধ্যে দম নেই, লুকিয়ে লুকিয়ে কথা বলিস? কিসের ফটেজ? দম থাকলে বেরিয়ে বেরিয়ে বলছি। কার কথা বলছিস? সত্যি করে বল, সত্যি করে বল, তোর সাথে কি আছে? কাকে লুকিয়ে রাখিস আর কিসের ফটেজ? আমি
এই তো শালা লুঙ্গি ম্যান। শালা তো লুঙ্গি ছিঁড়ে ফেলবো। কিসের ফুটেজ? আর এই মোবাইলটা এরকম করে রাখছিস কিসের জন্য? সরে যা, না হলে কিন্তু তুইও মরবি, বুঝতে পারছিস? সরে যা। আরে বাবা, মোবাইলটা সরালে হবে? তাহলে রেকর্ডিং কেমন করে হবে? রেকর্ডিং মানে কিসের রেকর্ডিং? কেন, এই যে সিনেমা শুটিং হচ্ছে, আপনারা ডিপার্টমেন্টের অফিসার, সরকারি কর্ম উচ্চপদস্থের অফিসার, আপনারা এসেছেন এখানে মোটামুটি গুগুদার ঘরে, বন্দুক নিয়ে তাকি মারতেছেন, বন্দুক দিয়ে মেরার চেষ্টা করতেছেন, আবার হুমকি দিচ্ছেন যে ডাইরেক্ট এনকাউন্টার করে ফেলবেন, ডিপার্টমেন্টে নিয়ে যাবেন না, লুকিয়ে অন্য কোথাও সিক্রেট জায়গাতে রেখে ওনাকে মেরে ফেলবেন, বালি চাপা দিয়ে দেবেন। আরে বাবা, ওগুলি রেকর্ডিং না করলে আমরা মোটামুটি কেসটা লড়বো কেমন করে? আপনাদের কি বা ব্ল্যাকমেইল কেমন করে করবো? মানে এই এতক্ষণ যা যা ঘটেছে এই সব কি রেকর্ডিং হয়ে গেছে? একদম একদম সম্পূর্ণ একটু জেট শুরু থেকে শেষ অবধি মোটামুটি রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারছো? এখনো চলতেছে। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে, কেন করেছে? এরকম করে মিস্টেক কেমন করে হয়ে গেল? এই মালটার কথা তো মনেই ছিল না, এই মালটা কোথায় আছে, কি করতেছে? আমাদের কারোর মাথায় ঢুকলো না। এই সৌরভের বাচ্চা সৌরভ, শালা তুই কি খেয়ে অফিসার বনিছিস রে? তোর মাথার মধ্যে সাধারণ কমন সেন্স নেই? এই গুগুর বাচ্চার সাথে মোটামুটি একটা মাল যে আছে লুঙ্গি ম্যান, শালা লুফুটিয়া পড়িছে, লুঙ্গি উঠছে, ওটার কথা কেমন করে ভুলে গেলি? আমি জানি ভুলে গেছি, তোরা ভুলে গেছিস? দেখতো কেমন করে কি ঘটে গেছে। আরে বাবা স্যার, আমার উপর গরম মারছেন কেন? আমি তো মানুষ, আপনি যেরকম ভুলে গেছেন আমি তো ভুলে গেছি। আমি মোটামুটি ওর কথা চিন্তা ভাবনা মাথায় ছিল না, বুঝতে পারছেন? তবে চিন্তা নেই, আপনি এত চিন্তা করবেন না, আমি তো আছি। আমি থাকতে এটা কেমন করে সম্ভব? সব রেকর্ডিং করে মোটামুটি ব্ল্যাকমেইল করবে, তো খাই না। এই শালা লুঙ্গির বাচ্চা, দে মোবাইলটা, দে মোবাইলটা দিকে দে বলছি। তোর বাপ কিনে দিয়েছিল না তোর মা কিনে দিয়েছিল যে তোকে মোবাইলটা দিয়ে দেবানি? আয় না, মোবাইল নিয়ে দেখ না, একবারে একটা বাটন মোটামুটি ক্লিক করবো, একবার ডাইরেক্ট মোটামুটি ওই ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারছিস? সব টাইপিং অলরেডি কমপ্লিট, শুধু মোটামুটি পোস্টিং করার বাকি, বুঝতে পারছিস? আয় আয় আয়। দেখুন, আমি কিন্তু বারবার করে বলবো না, কিন্তু আপনার এই লোকটাকে বলুন, এই ঢেপা নাকি ভেপা, এই মালটাকে বলুন এই মোবাইলটা দিয়ে দিতে, বুঝতে পারছেন? না আমি কিন্তু একবার পুরো ঠুকে ফেলবো। খালি খালি মোটামুটি ওর প্রাণ চলে যাবে, কিন্তু আমি তো ঢং করছি না, বুঝতে পারছেন? আর আমার নিশানা কিন্তু একদম ভুল হয় না, কিন্তু বুঝতে পারছেন? আপনার ছেলেকে বলুন, ওই মালটাকে বলুন যে মোবাইলটা দিয়ে দিতে। বলছি গুদা, অনলাইনে কি ছেড়ে দেবো? একবার ভাইরাল করে দেই। না না, কি ভাইরাল, কি ভাইরাল? কিসের ভাইরাল? দেখ, তুই কিন্তু ভুল করতেছিস, বুঝতে পারছিস? ভুল করতেছিস, আমাদেরকে নিয়ে খেলিস না কিন্তু, না হলে কিন্তু প্রাণে হারাবি, বুঝতে পারলি? কেউ টেরও পাবে না, জায়গাতে ডাইরেক্ট ইনকাউন্টার করে বালি চাপা দিয়ে দিবানি। মোবাইলটা দিয়ে দে, মোবাইলটা দিয়ে দে, আর এখান থেকে কেটে পড়, বুঝতে পারছিস? খালি খালি ও ঝামেলার মধ্যে তুই ঢুকতেছিস কিসের জন্য? দে মোবাইলটা দে। ও মা গো, ও মা, আমাকে গো। এই তোরা কি পেয়েছিস রে? কি পেয়েছিস তোরা? এত সময় চুপ করেছিলাম, তোরা কি ভাবিছিস আমাকে যেরকম করে মারবি, যেরকম করে টর্চার করবি, তেমন করে মাথা পেতে সহ্য করে নেব? না, ভুল, একদম ভুল। কুরুক্ষেত্রের ভূমিতে স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে ছিল সুদর্শন চক্র, আর এই পরশুরামের হাতে হচ্ছে পাওয়ার আর পারমিশন। মানে এই পরশুরামটা আবার কে? পরশুরামটা আবার কে? এত কৈফত তোদেরকে দিতে পারবো না, বুঝতে পারছিস? এত কৈফত দেওয়ার জন্য আমি বাধ্য নয়। তোরা বুঝবি ঠেলা, তোরা কোথায় এসেছিস তোরা টের পাসনি তো? আজকের পর থেকে, এই মুহূর্তের থেকে তোরা যে কোথায় হারিয়ে যাবি কেউ সারেগামা পাবে না, বুঝতে পারছিস? কেউ কানো কানো টের পাবে না, তোরা কোথায় আছিস, বেঁচে আছিস না পটল তুলেছিস, কেউ জানতে পারবে না, পুরো গ্যারান্টি। মানে কি হঠাৎ করে তোমার গলার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? এতক্ষণ ভয়ে চুপচাপ করে বসেছিলে, হঠাৎ করে এরকম করে বলছো, মনে হচ্ছে তুমি খুব একটা শেয়ানা মাল। এই পরশুরামটা কি? তোমার গলার কথাবার্তা তো শুনে মনে হচ্ছে অনেকদিন তুমি পুরনো খিলাড়ি। কে তুমি? তোমার আসল উদ্দেশ্যটা কি?